মহারাজজি, আমার একটা আপনার কাছ থেকে জানার গুরু নাম সেটা আমরা কোন জায়গায় করতে পারবো, আর মহামন্ত্র কোথায় কোথায় করতে পারবো? ধরুন আমি বাথরুমে আছি, হঠাৎ করে আমার মহামন্ত্র আমার করা হয়ে গেল, কি কোনো অপরাধ? এখন হরিনাম, কৃষ্ণ নাম, মহামন্ত্র বলছেন। মহামন্ত্র, মহামন্ত্র মানে সকল মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র হলো মহান। সেই মহামন্ত্র যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, তো এটা সর্বত্রই করা চলে। মহামন্ত্র নাম যে আমরা শৌচ আদি ক্রিয়া করতে গেছি, সেই সময় জিহ্বায় যদি উচ্চারিত হয় তাতে যে অপরাধ আসবে, এটা হচ্ছে ভুল ধারণা। তার কারণ শাস্ত্রই একটা মহাপ্রভু প্রমাণ দেখিয়ে গেলেন। মহাপ্রভু একটি ছোট্ট শিশুকে গুরু করলেন। মহাপ্রভু সেই গোপাল বলে একটি বালককে গুরু করলেন। কেন সেই বালককে গুরু হলো কি করে? না, মহাপ্রভু যখন ওই প্রশ্নের উত্তরেই শৌচ আদি ক্রিয়া গিয়েছেন, গোপাল সঙ্গে গিয়েছেন বালক। তো মহাপ্রভুর জিহ্বাতে আমরা যেমন জোর করে কেউ বললে তাতেও লজ্জিত হয়ে হয়তো কৃষ্ণনাম উচ্চারিত আমার জিহ্বায় হয় না, কেন না লজ্জিত হই, কিংবা স্বীকৃতি নেই, কিংবা অপরাধ আদি আছে, তাই জিহ্বায় নাম উচ্চারণ হয় না। মহাপ্রভু জিহ্বাতে সবসময় কৃষ্ণ নাম উচ্চারিত হতেই থাকে। তো সেই শৌচ আদি ক্রিয়া যখন গিয়েছেন, তখন জিহ্বাটা কামড়ে ধরে আছেন মহাপ্রভু। তো কামড়ে ধরে আছেন, গোপাল দেখছেন মহাপ্রভু, প্রভু জিভটা কামড়ে ধরেছেন। প্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি যে জিভটা কামড়ে ধরেছেন কেন? আরে গোপাল, আর কি বলিস, আমার জিহ্বাতে সবসময় কৃষ্ণ নাম উচ্চারিত হয়, তো যার জন্য এই সময় অসুখ অবস্থায় কৃষ্ণ নাম কি করে করি বল। তখন মহাপ্রভু যেই কথাটা বলেছেন, গোপাল তখন সেই বালক গোপাল বলছে, প্রভু আপনি তো স্বতন্ত্র, আপনি ঈশ্বর। জীবের এই অবস্থায় যদি দেহ পতন হয়, তাহলে তো শেষের সময় আর নাম বলা হলো না, আর নাম বলা হবে না। তাহলে এই অবস্থায় যদি নিষিদ্ধ থাকে হরি নাম করা, কৃষ্ণ নাম করা, তাতে জীবের এই অন্তিম সময়, তাহলে শেষের সময় হরিনাম হবে কি করে? তখন মহাপ্রভু গোপালকে বললেন, গোপাল তুই ঠিক কথা বললি, তুই আজ থেকে আমার গুরু। কৃষ্ণ নাম, মহামন্ত্র নাম আদি সব সময় করা চলবে। ঔষধ আদি, হ্যাঁ, যেখানে দেশ বিদেশ সর্বত্রই। তবে একটা বিধান আছে। মহাপ্রভু বললেন, নির্বন্ধ করি, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। মানে জপ করতে বললেন, নির্বন্ধ মানে সংখ্যা রেখে নাম করতে বললেন, এই মহামন্ত্র নাম। তা না হলে হবে, কাজ হবে, কাজ কিছু কম হবে আর কি। জপ যেন সংখ্যা রেখে যদি জপ করা হয়, তাহলে কাজটা হবে। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন। আমরা কথায় কথায় হরি বল বলি, হরি বল বলতে হরিটা কে? আর বৃন্দাবন, বৃন্দাবন কি, কোথায় আছে, এবং বৃন্দাবনের ইতিবৃত্ত সেটা আপনি একটু বলবেন। হরিবোল সম্বন্ধে বিভিন্ন মানুষের প্রবৃত্তি বিভিন্ন, অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে কইল প্রভু অনেক নামের প্রচার। যেমন কারো অম্ল খেতে ভালো লাগে, কারো মিষ্টি খেতে ভালো লাগে, কারো ঝাল খেতে ভালো লাগে, কারো তেতো খেতে ভালো লাগে। বিভিন্ন লোকের বিভিন্ন জীবের স্বাদ রসনায় গ্রহণ করে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। এখন ঈশ্বর বলতে আমরা অনেককেই ঈশ্বর বলে থাকি। এখন পূর্ণ ঈশ্বর, পূর্ণ ভগবান, পরম কৃষ্ণ, পরম ঈশ্বর হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি পূর্ণ 64 গুণের অধিকারী। এই যে ভগবান 64 গুণের অধিকারী স্বয়ং পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ, উনি গোলক ধামে প্রকট লীলা করেন। সব সময় তিনি প্রকট লীলা করছেন, অদ্যাবধি সেই লীলা করেন গৌর রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পাই। সেই গোলক বৃন্দাবন, এই যে বৃন্দাবনের কথা বললেন, তো বৃন্দাবন হলো ভগবানের যে লীলাভূমি, তাকেই বলা হয় বৃন্দাবন। সেই বৃন্দাবনে বৃন্দাবন বলতে তুলসীর অপর নাম বৃন্দা। একটা কারণবশত অভিশাপগ্রস্ত হয়ে বৃন্দা বৃক্ষরূপে জন্ম হয়েছে। যাই হোক, এখন আসল বৃন্দাবনের উদ্দেশ্যই হলো ভগবানের লীলাভূমি, যেখানে ভগবান প্রকট হন, তার নামই বৃন্দাবন। তো যেমন নবদ্বীপ, ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন, এটাও বৃন্দাবন। নবদ্বীপ, 9টা দ্বীপের মধ্যে লীলা করেছেন, কিন্তু ভগবান গোবিন্দ এখানে ভক্তভাব অঙ্গীকার করেছেন, আর ভক্তের ঋণ শোধ করার জন্য উনি অবতীর্ণ হয়েছেন এই নবদ্বীপে। যে ভক্তের ঋণ, যেমন আমরা তুতি পাঠ আদি, গীতা পাঠ, ভাগবত পাঠ আদি করি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাতে যেমন সন্তুষ্ট হন, ভক্ত যদি গালাগালি করেন তাতে আরও বেশি সন্তুষ্ট হন, যিনি প্রিয় ভক্ত হবেন। যেমন গোপীগণ,
গোবিন্দের প্রিয় ভক্ত। বলছে প্রিয়া যদি মান করে করয়ে ভর্ৎসন, বেদস্তুতি হইতে মোর হরে মোর মন। মানে প্রিয়া মানে এখানে রাধারানীকে বোঝাচ্ছে। রাধারানী ভক্ত সর্বশ্রেষ্ঠ শিরোমণি, সর্বকান্তা শিরোমণি ভক্ত রাধারানী, রাধা ঠাকুরানী মহাভাব স্বরূপিণী। সেই রাধারানী যে প্রিয় ভক্ত, যার জন্য সেই বৃন্দাবন, সেই রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ। এখন এই কলিযুগে মহাপ্রভু অনেক নামের প্রচার করলেন। নিতাই গৌর নাম, হরে কৃষ্ণ নাম, হরিবোল নাম, রাধা গোবিন্দ নাম। বিভিন্ন লোকের বিভিন্ন রুচি অনুসারে যে যেমন ভাবে ডাকতে পারবে। হরিবোল মানে সেই হরি হলো স্বয়ং গোবিন্দই। রাধা মানেও সেই রাধা সচ্চিদানন্দ যে বিগ্রহ, আহ্লাদিনী অংশ, সৎ আর চিৎ বাদ দিয়ে যে আনন্দ অংশটা, তাকে আহ্লাদিনী শক্তি বলা হয়। সেই আহ্লাদিনী শক্তি হলো রাধারানী। সেই রাধা গোবিন্দ নামই গোবিন্দের নাম, নিতাই গৌর নামই গোবিন্দের নাম। সকল নামেই একবারে গিয়ে পৌঁছাবে সেই গোবিন্দেই। এর মানে কিছু না, সবই গোবিন্দের। আর নামের অর্থবাদ যেই করতে যাবে, অপরাধ ছাড়া আর কিছু হয় না। নামের অর্থবাদটা আমরা যে করে বসি, এটা বিশেষ করে ধর্ম যতটা আমরা ভজন সাধন করতে পারি, তার থেকে বেশি নিচের দিকে নেমে আসি। কেননা নামের অর্থটা যখন আমরা করতে যাই, শাস্ত্র যেমন যেমন বলেছেন নামের অর্থবাদ করা উচিত নহে, এটা হচ্ছে নাম অপরাধের মধ্যে পড়ে। যার জন্য হরিবোল, রাধা নাম, নিতাই গৌর নাম, সকল নামেই হরি নাম, গোবিন্দের নাম। জয় নিতাই।